নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার ডালের ভেতরে একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর কিন্তু ডালে ফোড়ন দেবো এবং খুবই সহজভাবে এই ছোলার ডাল রান্নাটা শেখাবো, খুবই ইজিভাবে। এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর লাগবে হলো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর আদা কুচি। ডালটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি, যেটুকু জলের প্রয়োজন জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর আগে থেকেই তো সেদ্ধ করে রেখেছিলাম। এবার নামিয়ে রেখে আমরা কড়াইতে ফোড়ন দেব। একদম সিম্পলভাবে রান্নাটা করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর অবশ্যই রান্নাটা সরিষার তেলে করবেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার ভেতরে আপনি শুধু দারচিনি আর এলাচটাও দিতে পারেন। দিয়ে দিলাম গোটা জিরে আর গরম মশলাটা খুব ভালো করে ফোড়ন হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা। এই হলো আমার মশলা, সব কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব, আর পেঁয়াজটা কিন্তু লালচে করে ভাজা যাবে না, জাস্ট নরম হবে সেরকম ভাজা করে নেব, হালকা করে ভাজা করে নেব, একদম কড়া ভাজা যাবে না, তাহলে কিন্তু ডাল খেতে ভালো লাগবে না। ছোলার ডাল পেঁয়াজটা নরম হয়ে যাবে ঠিক সেরকমই ফোড়ন হবে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার সেদ্ধ করে জাল করে নেওয়া ডালটা এর ভেতরে দিয়ে দেব। ফোড়ন দিয়ে কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে। ডাল যত জাল করা হয় তত কিন্তু খেতে টেস্টি হয়। আর জলটা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু জাল দিয়ে একদম ঘন করব না, একটু ঝোলঝোল নামাবো, কারণ ডাল কিন্তু যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে যাবে। আর আমি একটা ডালও কিন্তু গেলে দেইনি চামচ দিয়ে, এভাবে নাড়াচাড়া করতে করতে ডাল অলরেডি ঘন হয়ে যাবে। এর জালটা খুব ভালো করে করতে হবে, তা না হলে কিন্তু ডাল খেতে ভালো লাগবে না। এর ভেতরে কিন্তু আমি সব মশলা দিয়ে দিয়েছি, আপনারা যদি নামানোর আগে গরম মশলা দিতে চান দিতেও পারেন। তাহলে বন্ধুরা একদম সিম্পলভাবে কিন্তু দেখিয়ে দিলাম এই ছোলার ডালের রেসিপিটা। অনেকে অনেক ধরনের মশলা দিয়ে করে, মশলা ছাড়া কিন্তু এভাবে করতে পারেন, খেতে ভীষণ টেস্টি লাগে। আর ডাল কিন্তু প্রায় হয়ে এসেছে। আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এই কাঁচা ঝালের ফ্লেভার দিয়ে ছোলার ডাল জাস্ট অসাধারণ লাগে। মানে যারা তেল মশলা বেশি খেতে চান না তাদের জন্য বলছি, আর যারা মশলা খেতে চান তারা তো অবশ্যই তেল মশলা দিয়ে রান্না করবেন। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। ছোলার ডালে চিনি ছাড়া কিন্তু ভালো লাগে না খেতে। ডালটা ফুটে আর একটু ঘন হলেই নামিয়ে দেব। ডাল একদম রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এর ভেতরে যদি একটু নারকেল কুচি দেওয়া হয় তাহলে তো আর জমে যাবে। দেখুন যত ঠান্ডা হচ্ছে ডালটা কিন্তু তত ঘন হচ্ছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনারা ভালো থাকলেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এর সঙ্গে তো রুটি অবশ্যই লাগবে, রুটি বা লুচি।